মাত্র 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়িয়ে দিল। আপনি কারোর সাথে আলোচনা করছেন না, কারোর সাথে পরামর্শ করছেন না, রাতের আধারে আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছেন। মানুষের জীবন কিন্তু শ্বাস নেওয়ার সুযোগ দেন। কয়দিন আগে একবার দাম বাড়াইলেন, আবার দাম বাড়াইলেন। তারা ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম আপনারা যে এত চক্ষু চড়ক গাছ এক একটা ইশতেহার দিচ্ছেন, এই ইশতেহার বাস্তবায়নের জন্য যে ফান্ড, সেই ফান্ড আপনারা কোথা থেকে ম্যানেজ করবেন? তারা তখন জনগণের সঙ্গে প্রতারণা করে আমাদের প্রশ্নের ব্যাখ্যা না দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রবাসীদের যে রেমিটেন্স, সেখানে ট্যাক্স আরোপ করার চেষ্টা করছে। তারা বিভিন্ন খাতে ট্যাক্স বৃদ্ধি করে জনগণকে দুর্ভোগে ফেলছে এবং তার ফলস্বরূপ আজকে আমরা দেখছি মাত্র 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়িয়ে দিল। যে এলপিজি গ্যাসগুলা, সেগুলোর দাম এক ধাপে অনেক বাড়িয়ে পরবর্তীতে অল্প সংখ্যক কিছু টাকা কমিয়ে এটাকে সরকারের সাফল্য হিসেবে প্রচার করছে। আমরা এমন ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানাই। মানে হঠাৎ করে দাম বাড়িয়ে ফেলে এই বিএনপি সরকার। আমরা বলতে চাই অতি সত্বর আপনি এই লাগাম টেনে ধরুন, না হলে আপনার এই শেখ হাসিনার মতনই অবস্থা হবে। আপনি যেভাবে তেলের দাম 1 মাসে 2 বার বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে ফেলেছেন, আপনি যেভাবে বিদ্যুতের দাম রাতের আধারে যেভাবে বাড়িয়ে ফেলছেন, এভাবে হয় না, এভাবে দেশ চলে না, একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না। আপনি কারোর সাথে আলোচনা করছেন না, কারোর সাথে পরামর্শ করছেন না, রাতের আধারে আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছেন। আজব এক দেশ। 24-এর মানুষ, 24-এ রক্ত দিয়েছে 1400 মানুষ, 30,000 মানুষ আহত হয়েছে। এর জন্য না, মানুষ একটি স্থিতিশীল দাম চায়, ন্যায্য মূল্য চায়, যেই দামে সারা বছর সে পণ্য দ্রব্য কিনবে। কিন্তু এমন বাংলাদেশ চায় না যেখানে গতকালকে 100 টাকায় প্রোডাক্ট কিনবে, আজকে 200 টাকায় কিনবে। এমন বাংলাদেশ চায় না। আমরা দেখতে পাচ্ছি তারা একদিকে কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্যদিকে তারা এদেশের মানুষের জীবনকে জাহান্নামে করে ধরছে। তারা একে একে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তারা একে একে তেলের দাম বাড়াচ্ছে। আবার নাকি 2টা ভুল তেল কোম্পানির সাথে চুক্তি করছে, যেই তেল কোম্পানির কোনো অতীত অভিজ্ঞতা নাই। এই তেল কোম্পানির সাথে চুক্তি করে তেল কিনলেন, কত টাকা লুট করলেন, তা তাদের সামনে পাই টু পাই চাপ দিতে হবে। মানুষের জীবন কিন্তু শ্বাস নেওয়ার সুযোগ দেন। কয়দিন আগে একবার দাম বাড়াইলেন, আবার দাম বাড়াইলেন। আমরা বলতে চাই, আমরা আপনার ক্ষমতায় থাকেন, কিন্তু মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিয়ে যদি আপনার সেই শেখ হাসিনার পরিচয় নেন, তাহলে কিন্তু আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।